আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো। তবে আপনারা চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন প্রথম এমসিকিউতে বলা হয়েছে টাইটেল কি ধরনের কর? এটা হচ্ছে ভূমির উপর প্রদেয় কর। সঠিক উত্তর ক দেখতে পাচ্ছেন। 2 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ফ্রান্সে যাজকদের পরে যে সম্প্রদায়ের স্থান ছিল এটা হচ্ছে অভিজাত শ্রেণী। এখানে কিন্তু শ্রমজীবী হবে না, মধ্যজীবী হবে না, কৃষক হবে না, এখানে হবে অভিজাত শ্রেণী। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বুর্জোয়ারা কোন শ্রেণীর অন্তর্গত? এটা হচ্ছে তৃতীয়। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল গণতন্ত্র, ভ্রাতৃত্ব। না, এটা হবে না, সাম্য, মৈত্র, স্বাধীনতা। সঠিক উত্তর খ দেখতে পাচ্ছেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে দেখি আমি একটু স্লাইডে একটু পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন কে? এটা করেন কে? চতুর্দশ লুই। পরবর্তী এমসিকিউতে চলে যায়। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে 6 নম্বর এমসিকিউতে আই অ্যাম দি স্টেট উক্তিটি কার? চতুর্দশ লুই। একটু আগে যেটা দেখে আসলাম। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ফ্রান্সের সবশেষ সম্রাট কে ছিলেন? এটা হচ্ছে ষোড়শ লুই। আমার যেহেতু এইচএসসিতে ইতিহাস নাই, আপনারা এখানে অনেক এমসিকিউ আনসার ভুল হতে পারে। আপনারা বই দেখে সেটা কমেন্টে জানার চেষ্টা করবেন। আমি কমেন্টে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করব। 8 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয় কেন? কৃষকদের অবস্থার উন্নতির জন্য। না, এটা হবে না। অভিজাতদের অবস্থার উন্নতির জন্য। এটাও হবে না। যাজকদের অবস্থার উন্নতির জন্য। এটাও হবে না। সঠিক উত্তর খ জনগণের অধিকার আদায়ের জন্য। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল? অভিজাততন্ত্রের, রাজতন্ত্রের, গণতন্ত্রের, একনায়কতন্ত্রের। সঠিক উত্তর খ রাজতন্ত্রের। পরবর্তী 11 নম্বর এমসিকিউতে বলা হয়েছে কাকে দি চিফ প্রমোনেন্ট অফ রিভলিউশন বলা হয়? সঠিক উত্তর ঘ। এখানে অপশনটা আছে। সঠিক উত্তর জন জ্যাক রুসো। এমসিকিউটা আপনারা একবার দেখেন, পরীক্ষা আসতে পারে। তাহলে পরবর্তী এমসিকিউতে চলে যায়। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ফরাসি বিপ্লবের মূল কারিগর কাকে বলা হয়? রুশো। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ফরাসি বিপ্লবে কোন দার্শনিক মানবজাতির বিবেক হিসাবে পরিচিত? সঠিক উত্তর রুশো। এটা আপনারা একটু কমেন্টে জানাবেন উত্তরটা সঠিক আছে কিনা। পরবর্তী 14 নম্বর এমসিকিউতে বলা হয়েছে টেনিস কোর্টের শপথ কোন বিষয়টির সাথে জড়িত? এটা হচ্ছে ফরাসি বিপ্লব। 15 নম্বর এমসিকিউতে বলা হয়েছে মহাদেশীয় ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? নেপোলিয়ন। পরবর্তী এমসিকিউতে 17 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ত্রিশক্তি আতাত কোন দেশের মধ্যে হয়েছিল? রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা। রাশিয়া, জার্মানি, ইতালি। ফ্রান্স, জার্মানি, জার্মানি, অস্ট্রিয়া, ইতালি। সঠিক উত্তর ক রাশিয়া, ইংল্যান্ড ও ফ্রান্স। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ত্রিসম্রাট লীগ কত সালে গঠিত হয়? এটি সঠিক উত্তর 1873 সালে। দেখেন প্রশ্নটা আরেকবার। পরবর্তী এমসিকিউতে চলে যায়। বলা হয়েছে বিসমার্ক কত সালে ত্রিসম্রাট চুক্তি নবায়ন করেন? 1884 সালে। যা আবারও বলছি, যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ ছিল ত্রিশক্তি আত্মা, উগ্র জাতীয়তাবাদ, যুবরাজ ফ্রান্সিও ফার্ডিন্যান্ডের হত্যাকাণ্ড, বিভিন্ন শক্তির সামঞ্জস্য বিস্তারের অভিলাষ। সঠিক উত্তর গ। এখানে তো গ দেওয়া আছে। যুবরাজ ফ্রান্সিস ফার্ডিন্যান্ডের হত্যাকাণ্ড। পরবর্তী 21 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ত্রিশক্তি চুক্তির জনককে? এটা হচ্ছে বিসমার্ক। এবং কত সালে সেটা একটু আগেই দেখলেন, সম্ভবত 1873 সালে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি? যুবরাজ ও তার স্ত্রী হত্যা। সাম্রাজ্যবাদ হবে না। জার্মানি স্বাধীনতা অর্জন হবে না। জাতীয়তাবাদ হবে না। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ত্রিশক্তি চুক্তি কত সালে হয়? 1884 সালে।
পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? এটা হচ্ছে বার্লিনে। এখানেতে ভিয়েনায় হবে না, মস্কোতে হবে না, প্যারিসে হবে না। ভালো করে এমসিকিউগুলো দেখবেন, পরীক্ষা আসতে পারে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে অস্ট্রো হাঙ্গেরির সাথে জার্মানি দ্বিপাক্ষিক চুক্তি করে কত সালে? 1889 সালে, 1876, 1877, 1878, 1879। সঠিক উত্তর ঘ 1879 সালে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে রাশিয়া ফ্রান্সের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করে কত সালে? এটা হচ্ছে 1890 সালে, 1891, 1892, 1893। সঠিক উত্তর দেখতে পাচ্ছেন ঘ 1893 সালে রাশিয়া ফ্রান্সের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয় কত বছর? এটা আপনারা জানেন, সেই শুরু থেকে আপনারা পড়ে আসছেন। 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, সেটা আপনারা পড়ে যাবেন। 28 নম্বর এমসিকিউতে বলা হয়েছে কত সালে প্রথম বিশ্বযুদ্ধ অবসান হয়? এটা হচ্ছে 1918 সালে। এখান থেকে শুরু হয়েছিল কিন্তু 1914 সালে। আবার পরীক্ষা আসতে পারে তো কবে শুরু হয়, এটাও আসতে পারে। পরবর্তী এমসিকিউতে চলে যায়। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে যোগ দেয়? 1915 সালে, 1916 সালে, 1917 সালে, 1918 সালে। সঠিক উত্তর দিচ্ছেন গ 1917 সালে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথমে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়ে কোথায়? এটা হচ্ছে আমেরিকায়। পরে 31 নম্বর এমসিকিউতে আছে কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে? এটা হচ্ছে ভার্সাই চুক্তি। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কত সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 সালে, 1917, 1918, 1919। সঠিক উত্তর 1919। যেহেতু 1918 সালে আপনার প্রথম বিশ্বযুদ্ধ অবসান মানে শেষ হয়, এরপরে 1919 সালেই দেখতে পাচ্ছেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ভার্সাই চুক্তি কোন ধরনের চুক্তি ছিল? এটা হচ্ছে ঐশিক, গুরুত্বহীন, অপ্রয়োজনীয়। এই তিনটা হবে না। সঠিক উত্তর ক দেখতে পাচ্ছে আরোপিত। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ভার্সাই শহর কোন দেশে অবস্থিত? এটা আছে ইংল্যান্ড, রাশিয়া, জার্মানি নাকি ফ্রান্স? সঠিক উত্তর ঘ দেখতে পাচ্ছেন ফ্রান্স। এই যে ভার্সাই চুক্তি সম্পর্কে একটু আগে আমরা যেটা পড়লাম সেটা। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে জার্মানির জন্য ভার্সাই চুক্তি কেমন ছিল? এটা হচ্ছে সার্বজনীন ঐক্যের চাপিয়ে দেওয়া, সমতার চাপিয়ে দেওয়া। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের এই চ্যানেলে এইচএসসি সাজেশনমূলক ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা ভিডিও আছে দেখে নেন, অনেক সমাজকর্মে কমন আসছিল। পরবর্তী এমসিকিউতে বলা আছে ভার্সাই সন্ধিতে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? 32টি দেশের। 22টি, 82, 53টি হবে না দেশ। এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে প্যারিসের শান্তি সম্মেলনে কয়টি দেশের প্রতিনিধিরা যোগ দেন? সঠিক উত্তর 28, 30, 31। সঠিক উত্তর ঘ 32 দেখতে পাচ্ছেন। এইখানে মনে হয় তো সেম এমসিকিউ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 3টি, 5টি, 7টি, 8টি। সঠিক উত্তর খ দেখতে পাচ্ছেন 5টি। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে, আমি স্লাইডটা একটু ছোট করে নিই। ভার্সাই সন্ধি স্বাক্ষরের সময় জার্মানির পক্ষে প্রতিনিধিত্ব করে কোন সরকার? ভাইমার সরকার, কাইজার সরকার, সামরিক সরকার, সাম্যবাদী সরকার। সঠিক উত্তর দেখতে পাচ্ছেন ক ভাইমার সরকার। 40 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ভার্সাই সন্ধি ভেঙে ফেলা হয় কত সালে? 1936 সালে, 1937 সালে, 1938, 1939। সঠিক উত্তর ঘ 1939 সালে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ভার্সাই সন্ধিকে ত্রুটিপূর্ণ ও বিতর্কিত সন্ধি মনে করার পেছনে যৌক্তিকতা কি? এখানে উত্তর দেখতে পাচ্ছেন খ প্রতিশোধমূলক সন্ধি, মিত্রপক্ষের সন্ধি হবে না, প্রতিহিংসামূলক সন্ধি হবে না, নেতিবাচক সন্ধি হবে না। এই এমসিকিউর আনসারটা তো ভুল হতে পারে, আপনারা একটু বই দেখে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে লিগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তাকে? এখানে সঠিক উত্তর ঘ দেখতে পাচ্ছেন উডো উইলসন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে লিগ অফ নেশনস মানে কি? এটা হচ্ছে জাতিপুঞ্জ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে জাতিপুঞ্জ কত সালে গঠিত হয়? 1920 সালে। এখানে কিন্তু 1918 সাল হবে না, 1919 সাল হবে না, 1921 সাল হবে না। সঠিক উত্তর গ 1920 সাল।
এরপরে একটা এমসিকিউর সাথে অন্য এমসিকিউ মিল আছে, কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত।